আত্রাই নদীর গভীরতা ও জলের সংকট পর্যবেক্ষণে বালুরঘাটে এলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব সাহানার নেতৃত্বে একদল নদী গবেষক ও পরিবেশপ্রেমী। এসো নদীর সাথে চলি কর্মসূচির অংশ হিসেবে তারা নদী পরিদর্শনে আসেন। এই গবেষণার মূল লক্ষ্য নদীর জলের ঘাটতির কারণ নির্ণয়, এর পেছনে বাংলাদেশের রবার্ট ড্যাম এবং বালুরঘাট অংশে চেক ড্যামের প্রভাব বিশ্লেষণ করা। অধ্যাপক সাহানা জানান, নদীর জল কেন শুকিয়ে যাচ্ছে তা বোঝার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রা ও পরিবেশগত ভারসাম্যের উপর কতটা প্রভাব পড়েছে তা আমরা খতিয়ে দেখছি। পরিদর্শনকালে বিশেষজ্ঞ দল স্থানীয় মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তত্ত্বাবধানে বাংলার নদীগুলো এসব নদীর পথে হাঁটি এই শিরোনামে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী দেখছি, বিভিন্ন চর দেখছি। আজকে আত্রাই নদীর পার আমরা দেখেছি, আত্রাই নদীর চর দেখেছি, নদীকে দেখেছি। দেখে নদী কেমন আছে, নদীর পাশাপাশি থাকা মানুষজন কেমন আছে, তাদের কথা শোনার চেষ্টা করেছি এবং নদীকে নদীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে কী প্রস্তাবনা সরকারের কাছে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি। আমরা এসেছি মূলত যে আত্রাই নদী শুকিয়ে যাচ্ছে, তো আত্রাই নদী কেন শুকিয়ে যাচ্ছে এবং এর যে বাংলাদেশের পোর্শনে যে রাবার ড্যাম এবং এখানে বালুরঘাটের নিচে যে ড্যাম, চেক ড্যাম, তো এই ড্যামগুলো দেখতে এসেছি এবং এখানকার পার্শ্ববর্তী মানুষের সাথে কথা বলতে এসেছি যে এর কারণে যে তাদের যে ডিস্টারবেন্স, তাদের যে জীবিকা, তারা যে নদীর উপর মানে নদীর রিসোর্স থেকে তাদের জীবন ধারণ করতো সেটা কীভাবে লস হয়েছে এবং তাদের ডিস্টার্ব করছে সেটা আমাদের দেখা। স্থানীয়দের মতে নদী রক্ষার এই উদ্যোগ পরিবেশ রক্ষার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।